দর্শক, এটা একটা পাটের জমি দেখতে পাচ্ছেন। পাটের চেয়ে ঘাসের পরিমাণই বেশি। আর এই ঘাস পরিষ্কার করে কৃষক তার সোনালি ফসল পাটকে ফলায়। আর তখনই যদি পাটের দাম কম হয়ে যায়, তাহলে কৃষকের মনে কী পরিমাণ কষ্ট লাগে, কী পরিমাণ কষ্ট লাগে। কৃষকের ন্যায্য কষ্টের মজুরি যাতে কৃষক পায়, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেখেন, ওই আর একটা জমি আংশিক পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যার একটা জমি, এটা পাটের জমি, কি পরিমাণ ঘাস রয়েছে দেখছেন। বুঝে গেছে পাটে পাটে ঘাসে বুঝে গেছে। এই দেখেন, সেসি ঘাস, কত পদের ঘাস দেখছেন। এটা পাটের জমি না জঙ্গল? এই জঙ্গল পরিষ্কার করে কত টাকা খরচ হবে, কতটি মজুরি লাগবে এখানে কৃষকের, এটা চিন্তা করতে হবে। এটা তো পরিষ্কার করা সহজই মনে করতেছি, কিন্তু এই জমিটা দেখেন, এটা পাট বুনানো হয়েছে। এই যে পাটের সাথে কি পরিমাণ ঘাস, ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘাস দেখেন। এই যে পাটের সাথে ঘাস, এই দেখেন, এটা হলো বাদলা ঘাস। এই যে পাট আছে, এই বাদলা ঘাস পরিষ্কার করা যে কি একটা মেহনত। এটা গোড়ার থেকে উঠে না হলে আবার জ্বালায়। তাইলে এত কষ্ট করে, এত মেহনত করে কৃষক যখন ফসল ফলায়, সবার এটা বুঝতে হবে যে এরকম যদি রাইখে দেওয়া হয়, এখানে কি জীবনেও পাট হবে না। দেখেন, এটা পরিষ্কার করে ফেলা হবে, তাইলে এই পাটই 2 মাস পর 3 মাস পরেই বড় হয়ে যায়, কাটা হবে, চাক দেওয়া হবে। চককে চক পাট আর পাট। এখানে সবই পেঁয়াজের জমি ছিল, এখন পাট হয়ে গেছে। দর্শক, এই পর্যন্তই।